হ্যালো ডিয়ার স্টুডেন্ট অ্যান্ড ভিউয়ার্স, আমি সৌমেন। আজকে তোমাদের দর্শন ক্লাসে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের ফার্স্ট সেমিস্টারের যে পরীক্ষা হবে সেখানে আসার সম্ভাবনা খুবই বেশি। তো চলো দেখা যাক আমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে কোন কোন প্রশ্নগুলো আমরা পাই, এবং আমরা যে আগে ক্লাস করেছিলাম সেই ক্লাসে এইগুলো আলোচনা হয়েছে, শুধুমাত্র এখানে আমরা কোয়েশ্চেন আকারে আলোচনা করব। তো ফার্স্ট কোয়েশ্চেন আছে যে সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতাকে? মহর্ষি পতঞ্জলি, মহর্ষি কোনাদ, মহর্ষি কপিল নাকি মহর্ষি গৌতম? আমি তোমাদেরকে মোটামুটি 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে সময় দেব, এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো যে কোন উত্তরটা সঠিক হবে। তো তাড়াতাড়ি বলো যে সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা কে? মহর্ষি পতঞ্জলি, মহর্ষি কোনাদ, মহর্ষি কপিল নাকি মহর্ষি গৌতম? তো আমরা জানি যে সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা হচ্ছে মহর্ষি কপিল। উত্তর হবে অপশন সি। তাহলে দেখিনি উত্তরটা কি আছে এখানে। এখানে উত্তরটা আছে মহর্ষি কপিল, অ্যান্সার সি। চলো আমরা চলে যাব নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন আছে ন্যায় মতে প্রমাণ কয়টি, মানে ন্যায় দর্শনে কয়টি প্রমাণ স্বীকার করা হয়? 2টি, 4টি, 3টি নাকি 6টি? তাড়াতাড়ি উত্তর কমেন্ট বক্সে লিখে ফেলো। তো আমরা জানি যে ন্যায় দর্শনে 4টি প্রমাণ স্বীকার করে। কি কি না? প্রত্যক্ষ, অনুমান, উপমান এবং শব্দ। তো উত্তরটা দেখে নাও, উত্তরটা হচ্ছে 4টি, অপশন বি। নেক্সট কোয়েশ্চেন যাব। নেক্সট কোয়েশ্চেন আছে চারবাক দর্শনের প্রতিষ্ঠাতা কে? চারবাক দর্শনের প্রতিষ্ঠাতা দেবগুরু বৃহস্পতি, মহর্ষি কপিল, মহর্ষি গৌতম নাকি মহর্ষি জৈমিনী? তো আমরা জানি যে চারবাক দর্শনের প্রতিষ্ঠাতা হচ্ছে দেবগুরু বৃহস্পতি, মতান্তরে বৃহস্পতি। ঠিক আছে, উত্তরটা দেখে নাও, উত্তর আছে দেবগুরু বৃহস্পতি। নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে নাস্তিক দর্শন সম্প্রদায় নয় কোনটি? কোয়েশ্চেন তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করবে যে নাস্তিক দর্শন সম্প্রদায় নয় কোনটি বলেছে। ঠিক আছে, যে কোনটা আস্তিক দর্শন সম্প্রদায়, হ্যাঁ সেটা হচ্ছে তোমার চারবাক, ন্যায়, বৌদ্ধ নাকি জৈন। আমরা জানি কোনগুলো নাস্তিক দর্শন সম্প্রদায়, চারবাক, বৌদ্ধ, জৈন। এখানে দেখো আস্তিক দর্শন সম্প্রদায় একটাই আছে, ন্যায় দর্শন। তাহলে উত্তর কি হয়ে যাবে? নাস্তিক দর্শন নয় বলেছে, তাহলে ন্যায় উত্তর হয়ে যাবে, ন্যায়। তারপরে দেখো ঈশ্বর স্বীকার না করেও আস্তিক কোন দর্শন সম্প্রদায়? বলছে ঈশ্বর স্বীকার করে না কিন্তু আস্তিক। আমরা যখন বলেছিলাম যে আস্তিক এবং নাস্তিক কোন ভিত্তিতে বলা হয়, এটা কিসের ভিত্তিতে? নাকি বেদকে স্বীকার করে নাকি অস্বীকার করে। যদি বেদকে স্বীকার করে তাহলে হচ্ছে আস্তিক, আর যদি বেদকে স্বীকার না করে, যদি বেদকে অস্বীকার করে তাহলে হচ্ছে নাস্তিক বলেছিলাম। তাহলে ঈশ্বরের সঙ্গে এখানে কোনো প্রশ্ন নেই। কিন্তু এমনও অনেক দর্শন আছে যারা বেদকে স্বীকার করে, আস্তিক, কিন্তু ঈশ্বর স্বীকার করে না। সেটা কে না? এখানে দেখো অপশন দেওয়া আছে ন্যায়, চারবাক, সাংখ্য নাকি বৈশেষিক। তো এখানে উত্তর কি হবে না? সাংখ্য হবে। দেখে নাও, উত্তর সাংখ্য। নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে বৈশেষিক সম্প্রদায় কয়টি প্রমাণ স্বীকার করে, মানে বৈশেষিক দর্শন কয়টি প্রমাণ স্বীকার করে? 4টি, 6টি, 2টি নাকি 3টি? বলে ফেলো তাড়াতাড়ি। বৈশেষিক সম্প্রদায় 2টি স্বীকার করে, 2টি নাকি কি প্রত্যক্ষ এবং অনুমান? 2টি উত্তর স্বীকার করে। তারপর বলছে প্রধান উপনিষদের সংখ্যা কয়টি? 12টি, 16টি, 18টি নাকি 20টি? তো আমরা উপনিষদের সংখ্যা হচ্ছে অসংখ্য, কিন্তু কোথাও কোথাও উপনিষদ 108টি বলা আছে, আবার কোথাও কোথাও উপনিষদ 112টি বলা আছে। ঠিক আছে, কোথাও আবার 120টিও বলা আছে, কিন্তু বলেছে যে প্রধান উপনিষদের সংখ্যা কয়টি? প্রধান উপনিষদের সংখ্যা হচ্ছে 12টি। উত্তর হচ্ছে 12টি। তারপরে বলেছে 8 নম্বরে বেদাঙ্গ কয়টি? 6টি, 9টি, 4টি নাকি 8টি? বেদাঙ্গ কয়টি? বেদাঙ্গ হচ্ছে 6টি। বেদাঙ্গ 6টি কি কি না? হচ্ছে শিক্ষা, কল্প, নিরুক্ত, ছন্দ, জ্যোতিষ আর ব্যাকরণ। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো। পরের কোশ্চেন বলছে যে কোন দর্শন সম্প্রদায়কে শেষর সাংখ্য বলা হয়? সাংখ্য, ন্যায়, বৈশেষিক, যোগ। শেষর সাংখ্য, এখানেই তোমরা এখানে ডাইরেক্ট উত্তর করে দেবে যে সাংখ্য, কিন্তু এখানে শেষর সাংখ্য কিন্তু সাংখ্য দর্শনকে বলা হয় না। সাংখ্য দর্শনকে বলা হয় না শেষর সাংখ্য, যোগ দর্শনকে শেষর সাংখ্য বলা হয়।
পরে কোশ্চেন কি আছে না, জৈনদের প্রথম তীর্থাঙ্করের নাম কি? জৈনদের প্রথম তীর্থাঙ্করের নাম কি বলো? মহাবীর নাকি গৌতম নাকি ঋষভদেব নাকি কোনাদ? তাড়াতাড়ি বলো। এই জৈন সম্প্রদায়ের দার্শনিক মানে জৈন সম্প্রদায়গণ যারা জৈন, তারা আর কি এই তীর্থাঙ্করদেরকেই কিন্তু ঈশ্বর হিসেবে পূজা করে, এটাও মনে রাখবে। তাহলে প্রথম তীর্থাঙ্কর হচ্ছে ঋষভদেব এবং শেষ তীর্থাঙ্কর হচ্ছে মহাবীর। ঠিক আছে, এটা মনে রাখো যে শেষ তীর্থাঙ্কর হচ্ছে মহাবীর এবং প্রথম তীর্থাঙ্কর হচ্ছে ঋষভদেব। পরের কোয়েশ্চেন, বেদের অংশ নয়। দেখো এখানে কি কি দিয়েছে, উপনিষদ, আরণ্যক, সাম এবং ব্রাহ্মণ। বেদের অংশ নয়। আমরা কি জানি বেদ কয় প্রকার? বেদ হচ্ছে 4 প্রকার, ঋক, সাম, যজু, অথর্ব। তাহলে সামটা হচ্ছে বেদের মানে বিভাগের মধ্যে পড়ছে, অংশের মধ্যে পড়ছে না। অংশ কি কি না, একটা হচ্ছে মন্ত্র বা সংহিতা, দিয়ে হচ্ছে ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। ঠিক আছে, তাহলে বেদের অংশ নয় কোনটি? এখানে তো ওই মন্ত্র বা সংহিতাটা নেই, কিন্তু বেদের যে প্রকারভেদ, সেই প্রকারভেদের মধ্যে যে সাম, সেই সামটাকে এখানে বলে দেওয়া হয়েছে। তাহলে এখানে এটাই সামটা হচ্ছে বেদের বিভাগ, বেদের অংশ নয়, তাহলে উত্তর হবে এখানে সাম। পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেন আছে চারবাগ মতে প্রমাণ কয়টি? 4টি, 3টি, 2টি নাকি 1টি? তো আমরা জানি সবাই যে চারবাগরা শুধুমাত্র প্রত্যক্ষ প্রমাণকে স্বীকার করে, অনুমান প্রমাণ, শব্দ প্রমাণ এবং উপমান প্রমাণকে তারা খণ্ডন করেছে। তাহলে চারবাগ মতে প্রমাণ হচ্ছে 1টি, প্রত্যক্ষই প্রমাণ তাদের মতে, প্রত্যক্ষই প্রমাণ, প্রত্যক্ষই প্রমাণ মানে 1টি হবে। পরের কোশ্চেন, ভারতীয় দর্শনে পুরুষার্থের সংখ্যা কয়টি? পুরুষার্থ 4টি, 5টি, 6টি নাকি 3টি? বলো তাড়াতাড়ি। ভারতীয় দর্শনে পুরুষার্থের সংখ্যা কয়টি? নাকি আমরা জানি যে ভারতীয় দর্শনে পুরুষার্থের সংখ্যা হচ্ছে 4টি, তাই তো? কি কি না, ধর্ম, অর্থ এবং ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ। তাহলে ভারতীয় দর্শনে পুরুষার্থের সংখ্যা কটি হলো? 4টি হলো। পরের কোশ্চেন দেখবো, যে একটি বেদ বিরোধী দর্শন সম্প্রদায়। বেদ বিরোধী মানে নাস্তিক দর্শন। ঠিক আছে, তাহলে বেদ বিরোধী দর্শন সম্প্রদায় কোনটি? ন্যায়, অদ্বৈত বেদান্ত, বৌদ্ধ নাকি বৈশেষিক? নাস্তিক দর্শন সম্প্রদায় কোনগুলি বলতো? আমরা একটু আগে বললাম যে চারবাগ, বৌদ্ধ, জৈন। আবার এখানে বলেছে বেদ বিরোধী মানে বেদকে স্বীকার করে না, বেদকে অস্বীকার করে, মানেই হচ্ছে নাস্তিক দর্শন। তাহলে উত্তর কি হবে? বৌদ্ধ দর্শন হবে। তাহলে উত্তর হয়ে গেল সি, বৌদ্ধ। পরের কোশ্চেন, পরের কোশ্চেন কি বলছে, যে এদের মধ্যে কোনটি ষড় দর্শনের অন্তর্ভুক্ত নয়? সাংখ্য, যোগ, মীমাংসা এবং জৈন। ষড় দর্শন কোনগুলোকে বলে না, যে আস্তিক 6টি দর্শন সম্প্রদায় আছে তাদেরকে ষড় দর্শন সম্প্রদায় বলে। তাহলে এখানে কোনটি ষড় দর্শন সম্প্রদায়ের মধ্যে পড়ছে না? যেটি নাস্তিক দর্শন সেইটি। তাহলে এখানে কোনটি নাস্তিক দর্শন নাকি জৈন দর্শন হচ্ছে নাস্তিক দর্শন? তাহলে এই জৈন দর্শনটি হচ্ছে ষড় দর্শনের মধ্যে পড়ে না। ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, মীমাংসা, বেদান্ত, এই 6টি তোমার ষড় দর্শনের মধ্যে পড়ছে, এগুলি হচ্ছে আস্তিক দর্শন। তাহলে উত্তর হয়ে গেল জৈন। পরের কোশ্চেন দেখবো। পরের কোশ্চেন কি আছে না, ভারতীয় দর্শনের ইতিহাসে প্রাচীনতম দর্শন কোনটি? মানে ভারতীয় দর্শনের ইতিহাসে কোন দর্শন সম্প্রদায়কে বলা হয় যে সব থেকে প্রাচীন? ঠিক আছে, ন্যায়, সাংখ্য, যোগ নাকি বৈশেষিক? আমরা জানি যে ভারতীয় দর্শনের ইতিহাসে সব থেকে প্রাচীনতম দর্শন সম্প্রদায় বলে সাংখ্য দর্শনকে। তাহলে উত্তর হবে সাংখ্য দর্শন। একেবারে সহজ কোশ্চেন সব আছে এখানে, তোমাদের এরকম সহজ কোশ্চেনই পরীক্ষাতে আসবে। আমরা শুধুমাত্র একটু আলোচনা করে নিচ্ছি যাতে পুরোটা মনে থাকে। তারপরে কি কোশ্চেন আছে না, কোন দর্শনে মুখ্য স্বীকৃত নয়? মানে কোন দর্শনে মুখ্য, যে আমরা ভারতীয় দর্শনে যে 4টি পুরুষার্থ পেয়েছিলাম, সেই 4টি পুরুষার্থের মধ্যে কোনটি মানে এই মুখ্য যে পুরুষার্থ, এই মুখ্য পুরুষার্থটি কোন দর্শন সম্প্রদায় স্বীকার করে না? ন্যায় নাকি বৈশেষিক? দেখো এখানে একটু বৈশেষিকের স্পেলিংটা ভুল আছে, তো বৈদেশিক হয়েছে, ওটা বৈশেষিক হবে। ঠিক আছে, চারবাগ এবং জৈন, ন্যায়, বৈশেষিক, চারবাগ নাকি জৈন? এখানে মুখ্য স্বীকার করে না হবে তোমার চারবাগরা। চারবাগ হচ্ছে মুখ্য স্বীকার করে না, তারা কি স্বীকার করে নাকি কাম স্বীকার করে এবং অর্থটা স্বীকার করে। তারপরে কি, তারপরে বলছে ভারতীয় দর্শনে ফিলসফি শব্দের অর্থ কি? ভারতীয় দর্শনে ফিলসফি শব্দের অর্থ কি? ঠিক আছে, ভারতীয় দর্শনে ফিলসফি মানে দর্শন শব্দের অর্থ কি? মানে ভারতীয় মতে সহজ কথায় দর্শন শব্দের অর্থ কি জানতে চাইছে। জ্ঞানের প্রতি অনুরাগ, নাকি দর্শন হলো সত্যের সাক্ষাৎ উপলব্ধি, নাকি অনুমান করা, নাকি কোনোটাই নয়? না, আমরা যখন দর্শন পড়েছিলাম যে দৃশ যুক্ত অনট সমান দর্শন, দৃশ মানে হচ্ছে দেখা। এবার এবং আমরা তখন বলেছিলাম যে শুধুমাত্র দেখাকেই আমরা বলবো না দর্শন ভারতীয় মতে। তাহলে কি বলেছিলাম যে সত্য উপলব্ধি
বা তত্ত্ব উপলব্ধি। তাহলে দেখো এখানে কি আছে, বি এর অপশনটা। দর্শন কি না সত্যের সাক্ষাৎ উপলব্ধি। আর পাশ্চাত্য মতে ফিলোসফির শব্দের অর্থ কি না, আমরা বলেছিলাম যে ফিলোজ আর সোফিয়া এই দুটি শব্দ থেকে এসছে। তাহলে ফিলোজ এবং সোফিয়া এটা হচ্ছে জ্ঞান, আর একটি হচ্ছে অনুরাগ। ঠিক আছে, এটা ভালোবাসা, লাভ অফ উইজডম, তাহলে জ্ঞানের প্রতি অনুরাগ। তাহলে পাশ্চাত্য মতে ফিলোসফি শব্দের অর্থ হচ্ছে জ্ঞানের প্রতি অনুরাগ, আর ভারতীয় মতে দর্শন শব্দের অর্থ বা ফিলোসফি শব্দের অর্থ হচ্ছে মানে সত্যের সাক্ষাৎ উপলব্ধি বা তত্ত্ব উপলব্ধি, সত্য দর্শন বা তত্ত্ব দর্শন। দেখো উত্তর কি আছে, হ্যাঁ উত্তর আছে বি, সত্যের সাক্ষাৎ উপলব্ধি। ঠিক আছে, পরের কোয়েশ্চেন দেখবো। পরের কোয়েশ্চেন কি আছে না, পরের কোয়েশ্চেন আছে যে দৃশ, এই দর্শন কথাটি উৎপত্তি হয়েছে কোথা থেকে? দৃশযুক্ত দৃশ থেকে, দৃশযুক্ত তুমুন থেকে, অনটযুক্ত দৃশ থেকে, নাকি দৃশযুক্ত অনট থেকে? আমরা একটু আগে বললাম যে ওই ভারতীয় মতে দর্শন কথাটি কোথা থেকে এসছে বা অর্থ কি না দৃশযুক্ত অনট থেকে। দৃশ মানে হচ্ছে দেখা, এবং যে কোনো দেখাকে আমরা বললাম না যে দর্শন বলবো না, কোন দেখাকে দর্শন বলবো, নাকি সত্য উপলব্ধি বা তত্ত্ব উপলব্ধিকেই দর্শন বলবো। তাহলে উত্তর কি হবে, অপশন ডি, দৃশযুক্ত অনট সমান হচ্ছে দর্শন। পরের কোয়েশ্চেন দেখবো। পরের কোয়েশ্চেন কি আছে না, মীমাংসা শব্দের তাৎপর্য কি? মীমাংসা শব্দের তাৎপর্য কি বিরোধিতা, নাকি পূর্বনিষ্ঠ, নাকি সমাধান, নাকি সবগুলো? তো দেখে নিই মীমাংসা শব্দের অর্থ কি। মীমাংসা শব্দের অর্থ হচ্ছে সমাধান, অপশন বি। তারপরে কি আছে, পরের কোয়েশ্চেন দেখবো। পরের কোয়েশ্চেন হচ্ছে শঙ্করাচার্যের বেদান্ত দর্শন কি নামে পরিচিত? আমরা জানি যে বেদান্ত দর্শন বাদরায়ণ, মানে বেদান্ত দর্শনের প্রতিষ্ঠাতা হচ্ছে বাদরায়ণ, তার লেখা হচ্ছে ব্রহ্মসূত্র। তাহলে ওই যে ব্রহ্মসূত্র, ঠিক আছে, তো ওই বেদান্ত দর্শনের আবার মানে তিনটে প্রস্থান আছে। ঠিক আছে, তা ওগুলো তোমাদের এখন আলোচনার কোনো প্রয়োজন নেই। ওই যে ব্রহ্মসূত্রকে কেন্দ্র করে বা বেদান্ত দর্শনকে কেন্দ্র করে মানে অনেকগুলো দর্শন আরো বিভক্ত হয়েছে, বেদান্ত দর্শনের অনেকগুলো ভাগ হয়েছে। তার মধ্যে বলছে যে শঙ্করাচার্যের বেদান্ত যে দর্শন, শঙ্করাচার্য যে বেদান্ত দর্শন প্রচার করেন, সেই বেদান্ত দর্শনের নামটা কি? কেবলা দ্বৈতবাদ, বিশিষ্ট দ্বৈতবাদ, দ্বৈতবাদ, নাকি ভেদাভেদবাদ? তো শঙ্করাচার্যের দর্শনের নামটা আমি বলে রাখি, এটা হবে কেবলা দ্বৈতবাদ বা অদ্বৈতবাদ। ঠিক আছে, কেবলা দ্বৈতবাদ হবে বা অদ্বৈতবাদ হবে। এখানে কেবলা দ্বৈতবাদ আছে যেহেতু, সুতরাং এখানে কেবলা দ্বৈতবাদই উত্তরটা হবে। যদি এখানে অদ্বৈতবাদ থাকতো তাহলে অদ্বৈতবাদী কিন্তু উত্তরটা হতো। তারপরে হচ্ছে মীমাংসা দর্শনের প্রতিষ্ঠাতাকে। মীমাংসা দর্শন নাকি মহর্ষি কপিল, মহর্ষি পতঞ্জলি, মহর্ষি কোনাদ, নাকি মহর্ষি জৈমিনী? মহর্ষি কপিল, মহর্ষি পতঞ্জলি, মহর্ষি কোনাদ, নাকি মহর্ষি জৈমিনী? তাড়াতাড়ি উত্তর বলে ফেলা। উত্তর হচ্ছে মহর্ষি জৈমিনী, অপশন ডি। ঠিক আছে, মীমাংসা দর্শনের প্রতিষ্ঠাতা হচ্ছে মহর্ষি জৈমিনী। মহর্ষি কোনাদ কোন দর্শনের প্রতিষ্ঠাতা? কোনাদ হচ্ছে বৈশেষিক দর্শনের প্রতিষ্ঠাতা। মহর্ষি পতঞ্জলি কোন দর্শনের প্রতিষ্ঠাতা? মহর্ষি পতঞ্জলি হচ্ছে যোগ দর্শনের প্রতিষ্ঠাতা। ঠিক আছে, আর মহর্ষি কপিল কোন দর্শনের প্রতিষ্ঠাতা? নাকি সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা। তাহলে আমরা এখানে চারটে অপশন ধরেই বলে দিলাম যে কোন দর্শনের কে প্রতিষ্ঠাতা। এটা একটু ভালো করে তোমরা মনে রাখবে, গুলিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। পরের কোয়েশ্চেন কি আছে না, বেদান্ত দর্শন বেদের কোন অংশের উপর প্রতিষ্ঠিত? বেদান্ত দর্শন বেদের কোন অংশের উপর প্রতিষ্ঠিত? না জ্ঞানকাণ্ড, কর্মকাণ্ড, নাকি উভয়ে, নাকি কোনোটিই নয়? তো বেদান্ত দর্শন কোন কাণ্ড? নাকি বেদান্ত দর্শন হচ্ছে জ্ঞান কাণ্ডের উপর প্রতিষ্ঠিত। ঠিক আছে, আর কর্মকাণ্ডের উপর প্রতিষ্ঠিত কে? কর্মকাণ্ডের উপর প্রতিষ্ঠিত হচ্ছে মীমাংসা দর্শন। এটাও একটু মনে রাখো যে বেদান্ত দর্শন বেদের জ্ঞান কাণ্ডের উপর প্রতিষ্ঠিত, এবং বেদান্ত কর্মকাণ্ড মীমাংসা মানে বেদের কর্মকাণ্ড হচ্ছে মীমাংসা দর্শন প্রতিষ্ঠিত কর্মকাণ্ডের উপর। পরের কোয়েশ্চেন কি আছে? পরের কোয়েশ্চেন আছে যে কোন দর্শন সম্প্রদায়কে দ্বৈতবাদী নাস্তিক দর্শন সম্প্রদায় বলা হয়? দ্বৈতবাদী মানে দুটো স্বীকার করবে। দেখো দেখো এখানে কি বলা আছে, দ্বৈতবাদী চারবাক দর্শন, নাকি বৌদ্ধ দর্শন, নাকি ন্যায় দর্শন, নাকি জৈন দর্শন? তাহলে কি বলছে, কোন দর্শন সম্প্রদায়কে অদ্বৈতবাদী নাস্তিক দর্শন সম্প্রদায় বলা হয়? চারবাক দর্শন, বৌদ্ধ দর্শন, ন্যায় দর্শন, নাকি জৈন দর্শন? উত্তর দেখবো, উত্তর হচ্ছে জৈন দর্শন হচ্ছে দ্বৈতবাদী নাস্তিক দর্শন। পরের কোয়েশ্চেন দেখো। পরের কোয়েশ্চেন কি আছে, প্রত্যক্ষ ভাবে বা সরাসরি ভাবে বেদ নির্ভর সম্প্রদায়। প্রত্যক্ষ ভাবে মানে একেবারে সরাসরি ভাবে বেদের উপর নির্ভর,
যেটাই বেদে বলেছে সেইটাই সত্য, এই রকম চিন্তা ভাবনা কোন কোন দর্শন সম্প্রদায়ের? মীমাংসা বেদান্ত, ন্যায় বৈশেষিক, সাংখ্যযোগ, বৌদ্ধ জৈন। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে বৌদ্ধ জৈনতা নাস্তিক, মানে ওরা বেদের উপর নির্ভরই করবে না, ঠিক আছে। আর ন্যায় বৈশেষিক আর সাংখ্যযোগ হচ্ছে তোমার মানে বেদের উপর সরাসরি ভাবে নির্ভর করে না, ওরা হচ্ছে বেদ স্বতন্ত্র দর্শন ওদেরকে বলা হয়। তাহলে বেদের উপর সরাসরি ভাবে কে নির্ভর করে? না মীমাংসা দর্শন আর বেদান্ত দর্শন, ঠিক আছে। তো আজকে আমরা 25টা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করলাম, এবং পরে আরো তোমাদের ক্লাস দেব এবং আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে। তো আজকের তোমাদের ক্লাস এই পর্যন্তই। তোমরা এইরকম ভাবে বাড়িতে প্র্যাকটিস করতে থাকো কোয়েশ্চেন এবং অ্যান্সার, ঠিক আছে। রায় মার্টিনের প্রশ্ন বিচিত্রে তোমাদের বেরিয়েছে, সেখান থেকেও তোমরা প্র্যাকটিস করতে পারো, এবং যদি কোনো কোয়েশ্চেন অসুবিধা হয় কমেন্ট বক্সে জানাবে কোন প্রশ্নটা, তো আমরা উত্তর বলে দেওয়ার চেষ্টা করব। এবং আমাদের হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রামেও, টেলিগ্রামে, সমস্ত জায়গাতেই আছে, তো সেখানেও তোমরা জানাতে পারো, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের ক্লাস এই পর্যন্তই।